সেম 3 ফিলোসফি মাইনর, যাদের মাইনরে ফিলোসফি আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটা যারা সাপ্লিমেন্টারি স্টুডেন্ট আছো তাদের জন্য। চট করে দেখে নাও কি কি কোয়েশ্চেন্স তোমাদের লাস্ট মিনিটে করতে হবে, এবং রাত পোহালেই পরীক্ষা, তোমরা চট করে দেখে নাও এবং সেগুলো খুব ভালো করে একবার রিভিশন নিয়ে নাও। ফার্স্ট অফ অল তোমাদের পেপার ফান্ডামেন্টালস অফ ফিলোসফি, এই পেপারের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দুটো, সেই জায়গাটা আমি ক্রমশ বলছি। তার আগে দেখে নিচ্ছি কি কোয়েশ্চেন্স আছে। দর্শনের স্বরূপ কি, দর্শনের যে কোনো দুটি শাখা, এটা হচ্ছে তোমাদের একটা হট কোয়েশ্চেন, এগুলো হট কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন আসবে। দর্শনের স্বরূপ কি, দর্শনের যে কোনো দুটি শাখা, তোমরা জানো নীতিবিদ্যা, অধিবিদ্যা আর জ্ঞান তত্ত্ব, এই তিনটে ভাগ আছে, তিনটে ভাগের মধ্যে যে কোনো দুটো আসে করে লিখতে দেয়। কিংবা কোয়েশ্চেনটা এরকম হইতে পারে 10 নম্বরে দিল অধিবিদ্যা সম্পর্কে যা খুশি লেখো, এরকম ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। কিংবা জ্ঞান তত্ত্ব সম্পর্কে যদি না দেওয়ার চান্স খুব কম, এভাবে দেওয়ার চান্সটাই বেশি। তো ভালো করে এই কোয়েশ্চেনটা করে রাখো, এটা আমি স্টার দিলাম। আচ্ছা, যে জায়গাটা বলছিলাম হট টপিক, মানে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, এদের মধ্যে একটা বিষয়। আচ্ছা, বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদীদের মধ্যে যে বিষয়টা হচ্ছে না দ্রব্য সংক্রান্ত আর জ্ঞান সংক্রান্ত মতবাদ, এই জায়গা থেকে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোয়েশ্চেন আসে। গোটা কোয়েশ্চেন 15 নম্বরে দিতে পারে, 5 নম্বরে কারোর মতবাদ দিতে পারে, এমনকি দুজনের মতবাদের মধ্যে পার্থক্যও দিতে পারে। তাই এখানে এই কোয়েশ্চেনটাই করে যাও, এই কোয়েশ্চেনটাই আসবে, বলতে পারাটা খুব কঠিন। তবুও আমি বলবো যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো আসার চান্স অনেক বেশি। তো তোমাদের আমি বলবো সম্পূর্ণটা দেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবুও আমি তোমাদের সুবিধার্থে বিষয়টা ছোট করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে বুদ্ধিবাদীদের থেকে করো জ্ঞানের উৎস বিষয়ক মতবাদগুলো, অর্থাৎ ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এর জ্ঞানের উৎস বিষয়ক মতবাদটি কি, তারা জ্ঞানের উৎস বিষয় ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ কি বলছে, এই জায়গাটা খুব ভালো করে যাও। গোটা 15 নম্বরে দিতে পারে কিংবা 10 নম্বরে আলাদা করেও দিতে পারে। তো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাইবনিজের মনার তত্ত্ব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা লাইবনিজের মনার তত্ত্ব অবশ্য করে যাবে। নেক্সট, অভিজ্ঞতাবাদীদের দ্রব্য সংক্রান্ত মতবাদ। আচ্ছা, বুদ্ধিবাদীদের জ্ঞানের উৎস করলে, অভিজ্ঞতাবাদীদের দ্রব্য সংক্রান্ত মতবাদ করলে। অভিজ্ঞতাবাদী মানে হচ্ছে ডেকার্ট, লক, বার্কলে আর হিউম, এদের জায়গাটা খুব ভালো করে রাখবে। তো অবশ্যই এই জায়গাটা করে রেখো। তা এইটা বললাম মানে এই নয় যে বুদ্ধিবাদীদের দ্রব্য সংক্রান্ত মতবাদ আর অভিজ্ঞতাবাদীদের জ্ঞানের উৎস সংক্রান্ত মতবাদটা করবে নয়, এইটা আসার চান্স অনেক বেশি। বাট ওইগুলো কিন্তু দেখে যেও, ওগুলো থেকে ছোট আকারে কোয়েশ্চেন দিতেই পারে। তাই এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা হচ্ছে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। কেউ যদি শুধু এই জায়গাটা ফুললি করে যেতে পারো না, তার 5 নাম্বার অনায়াসে হয়ে যাবে, অনায়াসে 5 নাম্বার হয়ে যাবে। তো যাই হোক, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাই এই জায়গা থেকে আমি সাজেশন দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না, তাও তোমাদের এই দুটো জায়গা আমি এরকম ভাবে বলে দিলাম। নেক্সট, বাচনিক জ্ঞান কাকে বলে, এদের শর্তগুলি লেখো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাচনিক জ্ঞান থেকে এটা করবে। তোমরা যারা ফিলোসফি ছোটবেলা থেকে পড়ে আসছো তাদের জন্য, তাদের কাছে কোয়েশ্চেনটা কিছুই না, আগেই পড়ে এসছো। আচ্ছা, সবল অর্থে জানা, দুর্বল অর্থে জানা, খুব ভালো করে রেখো, আসার মতো কোয়েশ্চেন। এবার আসি এথিক্সে। এথিক্সে নৈতিক ক্রিয়া আর অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য এবং অনৈতিক ক্রিয়া কি নীতিগণিত, এটা একটা 15 নম্বরের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য তোমাদের 5 বা 10 নম্বরেও আসতে পারে, ছোট আকারেও আসতে পারে। সেখানে হয়তো এটা দিল না অনৈতিক ক্রিয়া কি নীতিগণিত, কিংবা যদি দেয় বড় কোয়েশ্চেনের লেজুর হিসাবে যেভাবে বিধি সেভাবেও আসতে পারে। তো ভালো করে কোয়েশ্চেনটা করে রেখো। ওই দিক থেকে আরো একটা কোয়েশ্চেন, উদ্দেশ্য আর অভিপ্রায় বলতে কি বোঝো। এইটার মধ্যে উদ্দেশ্য না অভিপ্রায় কোনটা নৈতিক বিচার্য, অবশ্যই করে যাও, স্টার দিলাম। এই কোয়েশ্চেনটা অবশ্যই করে যাও। আচ্ছা, তাহলে এথিক্স থেকে দুটো কোয়েশ্চেন তোমরা অবশ্যই করবে, একটা হচ্ছে নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। এই দুটো কোয়েশ্চেন অবশ্য করে যাবে, একদম ছাড়বে না। নেক্সট, টিকা ভালো মন্দ যথোচিত অনুচিত করতে পারো না করতে পারো, তোমাদের চয়েস, আমি তোমাদের কিছু জোর করব না।
কিন্তু এটা আসার মতো কোয়েশ্চেন অর পেয়ে যাবে যদি তোমার লাস্ট মিনিটে না করতে চায়। তেমনি বিজ্ঞান আর অধিবিদ্যার মধ্যে পার্থক্য এটা 5 বা 10-এ দেবে, এটা করে যেতে পারো। এই হচ্ছে তোমাদের সাজেশন। এইটুকুনি যদি তোমরা করে যাও, যেরকম ভাবে বললাম সেভাবে করে যাও, তাহলে আমি তোমাদের বলতে পারি 90% কমন কেউ ঠেকাতে পারছে না। 90% কমন পাওয়ার মতো সাজেশন আমি বলে দিলাম। অল দ্য বেস্ট। খুব ভালো করে কোয়েশ্চেন্স গুলো দেখে যাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক। তোমাদের যে কোনো প্রয়োজনে সন্নিধি কোচিং এর সমীরণ স্যার সবসময় রয়েছে। অল দ্য বেস্ট।